সংস্কারের অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়েছে যশোর শহরের বেশিরভাগ সড়ক। এসব রাস্তায় বিটুমিন ও খোয়া উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এ নিয়ে আরো জানাতে শহরের শঙ্করপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, বেহাল সড়কে কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে এবং সড়ক সংস্কারের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? আমরা দেখেছি যে পৌরসভা 14.72 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় 3 লাখের বেশি মানুষ কিন্তু বসবাস করে। এই পৌরসভায় প্রায় 93টি সড়ক রয়েছে, যেখানে 299 কিলোমিটার সড়ক। এর মধ্যে প্রায় 33% সড়কে কিন্তু বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। বিশেষ করে কার্পেটিং এর বিটুমিন কার্পেটিং এর 188 কিলোমিটার রয়েছে এবং সিমেন্ট বালির ঢালাই সড়ক রয়েছে 30 কিলোমিটার, ইট বিছানো সড়ক রয়েছে 51 কিলোমিটার এবং মাটির রাস্তা রয়েছে 30 কিলোমিটার। এই যে 299 কিলোমিটার সড়ক রয়েছে, এর মধ্যে কিন্তু 33% সড়কই বেহাল অবস্থা। যারা এই সড়ক দিয়ে চলাচল করে তারা যেটি বলছেন যে তাদের খুবই সমস্যা হচ্ছে, বিশেষ করে বিভিন্ন এক স্থান থেকে এক স্থানে যেতে, মালামাল নিতে তাদের কিন্তু সমস্যা হচ্ছে। অনেক জায়গায় রিক্সাও যেতে চায় না, সেক্ষেত্রে তাদের সমস্যা হয়ে থাকে। তারা বলছেন, যারা রিক্সা চালক রয়েছেন তারা বলছেন যে এই সড়ক দিয়ে চলাচল করতে তাদের রিক্সার যন্ত্রাংশ, বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ সেগুলো নষ্ট হয়ে থাকে। শুধু এই শঙ্করপুর এলাকা নয়, বেতপাড়া, খুলশী আহ, সহ শহরের যে বিভিন্ন সড়ক রয়েছে সেই সড়কের কিন্তু বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। যে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে সেই ক্ষতগুলো কিন্তু আরো বেশি চিহ্নিত করা যাচ্ছে এবং এই সড়ক দিয়ে চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু সেটি বলছেন। যদিও পৌর কর্তৃপক্ষ বলছেন যে তারা সড়কটি, যে সড়কগুলো রয়েছে সড়কগুলো খুবই দ্রুত সময়ের মধ্যে মেরামত করবেন। যে বৃষ্টির মৌসুম দেওয়ার পরে তারা নতুন করে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো মেরামতের কাজ করবেন। তবে সাধারণ মানুষ বলছেন বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু সেই সড়কগুলো কোনো মতেই তারা ঠিক করছে না। পৌরসভার যে ট্যাক্স ভ্যাট সেগুলো কিন্তু ঠিকভাবে তারা দিচ্ছে, কিন্তু যে তাদের চলাচলের যে জায়গা, যে চলাচলের যে সুবিধা সেই সুবিধাটা কিন্তু পৌরসভা দিতে পারছে না। সেক্ষেত্রে তারা কিন্তু যে এই সড়ক দিয়ে চলাচল করতে তাদের সমস্যা হচ্ছে। অনেক স্কুল রয়েছে, কলেজ রয়েছে, এমএম কলেজ, বিদ্যাপীঠ রয়েছে, সেই সড়কটাও কিন্তু বেহাল অবস্থায় রয়েছে। বৃষ্টির সময় হাঁটু পানি জমে এবং এই যে খানাখন্দের ফলে সেই সড়কে অনেক রিক্সা ভ্যান আসতেই চায় না, অর্থাৎ মানুষের যাতায়াতের যে চরম ভোগান্তি পড়ছে এই সড়কগুলো। আহ, আহ, তবে স্থানীয়রা বলছেন, খবরের সাথে বলছেন যে বছরের পর বছর এই সড়কগুলো আসলে মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয় না। তারা বলছেন যে দ্রুত এই সড়কগুলো যেন মেরামত করা হয়। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ জ্যোতিকা। সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য যশোর শহরের বেশিরভাগ সড়ক, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী